ভোটের খবর বাদে যে খবরের দিকে আমরা আবারও আলোকপাত করব সন্দেশখালীর দিকে। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের ঘটনা। তৃণমূল নেতা আবু তালেবের বাড়িতে এনএসজি, বাড়ির ভিতরে প্রবেশ করলেন এনএসজি সদস্যরা, পাশাপাশি রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। তৃণমূল নেতা আবু তালেবের বাড়িতে এনএসজি কমান্ডো, বাড়ির ভিতরে প্রবেশ করলেন এনএসজি কমান্ডোরা, পাশাপাশি রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় সকালে সন্দেশখালীতে সিবিআই আধিকারিকরা পৌঁছে যায় এবং সেখানে তল্লাশি চালানো হয়। গোটা এলাকায় তল্লাশি চালানো হয়। প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের ঘটনায় কন্ট্রোল রুম ঘটনা হয়েছে। সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল নেতা আবু তালেবের বাড়িতে এনএসজি কমান্ডোরা, বাড়ির ভিতরে প্রবেশ করলেন তারা, পাশাপাশি রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। সেই এক্সক্লুসিভ ছবি আপনারা আর+ এর পর্দায় দেখতে পাচ্ছেন। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, সন্দেশখালীর দিকে নজর রেখেছি, দেখতে পাচ্ছেন আপনারা। মাইন ডিটেক্টর নিয়েও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সকালবেলা সিবিআই আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়েছিল। গোটা এলাকা তারা তল্লাশি চালিয়েছে। প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে, আনা হয়েছে স্নিফার ডগ, তাদের মাধ্যমেও তল্লাশি চালানো হচ্ছে। আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, এখনো পর্যন্ত এই ঘটনায় কি কি তথ্য উঠে এলো? দেখো, মর্মান্তিক ঘটনা, যে মারাত্মক ঘটনা, যে শাহজাহানের ড্রাই এবার সিবিআই এবং এনএসজির যেসব টিম আছে তারা কমান্ডো, তারা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে। দেখো, প্রচুর পরিমাণে বিস্ফোরক সেখানে উদ্ধার হয়েছে, পাশাপাশি অস্ত্র, বিভিন্ন রকম দেশি বিদেশি অস্ত্র সেখানে মজুত করা হয়েছিল। অর্থাৎ সেই অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল, কেন আনা হয়েছিল, কোন কাজ ব্যবহার করার জন্য আনা হয়েছিল, পুরো বিষয়টি তারা কিন্তু খতিয়ে দেখছে। এবং যে সকালে জানেন যে সন্দেশখালীর আগারহাটির গ্রাম পঞ্চায়েতে মল্লিকপাড়ায় যে হাফিজুল খাঁ, অর্থাৎ হাফিজুল খাঁর বোনাই, অর্থাৎ তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য, তার বোনাই আবু তালেব, অর্থাৎ আবু তালেবের বাড়িতে অস্ত্র মজুত করা হয়েছে, এমনটাই সংবাদ আসে সিবিআই সূত্রে। অর্থাৎ সিবিআই যে আদালতের নির্দেশে, হাইকোর্টের নির্দেশে যে বিচার প্রক্রিয়া এভাবে চলে আসছে, যে পুরো তদন্ত করবে এবং সমস্ত বিষয়ে তদন্ত করবে সন্দেশখালী নিয়ে, সেই সিবিআইয়ের হাতে থেকে তদন্ত ভার যাওয়ার পর তদন্ত কিন্তু শুরু করেছে সিবিআই। ইতিমধ্যে 4বার কিন্তু দেখা গেছে যে সন্দেশখালীতে সিবিআই এসেছে। সিবিআই কিন্তু বহু মানুষের বাড়িতে গেছে, বাড়ি থেকে তাদের অভাব অভিযোগ করেছে। কিন্তু এবার একটা মর্মান্তিক ঘটনা, সেটা হচ্ছে যে অস্ত্র উদ্ধার। এই যে অস্ত্র উদ্ধার, যার কাছে অস্ত্র উদ্ধার হয়েছে আবু তালেব, সে হচ্ছে শেখ শাহজাহানের ডানহাত। অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি তল্লাশি করতে এসেছিল জানুয়ারি মাসে 5 তারিখে, সেই 5 তারিখে আবু তালেব কিন্তু প্রথম সারিতে ছিল। প্রথম সারিতে অর্থাৎ জিয়াউদ্দিন মোল্লা, যে আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা, যে এখন সিবিআই হেফাজতে রয়েছে, তার সঙ্গে আবু তালেবের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই আবু তালেবের সঙ্গে শেখ শাহজাহানের একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক। অর্থাৎ শেখ শাহজাহানের সঙ্গে সবসময় দেখা যেত এই আবু তালেবের। এই আবু তালেবের বাড়িতে যখন মেজেপুরে সিবিআই প্রথম জানতে পারে যে অস্ত্র আছে এই বাড়ির মধ্যে, প্রচুর পরিমাণে অস্ত্র মজুত করে রাখা হয়েছে, কি উদ্দেশ্যে এই অস্ত্র এখানে আনা হয়েছিল, কোন কাজে ব্যবহার করা হবে, এখনো কিন্তু পরিষ্কার নেই। অর্থাৎ আবু তালেবের কিন্তু খোঁজ পায়নি সিবিআই। ইতিমধ্যে আবু তালেব কিন্তু বাড়ি থেকে পলাতক হয়ে গেছেন এবং সেই বাড়ির মেঝে খোঁড়ার জন্য একাধিক যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে। প্রথমে যারা ইমারতির কাজ করে তাদের কাছ থেকে তাদের 3জনকে ডাকা হয়েছে। বড় বড় হাতুড়ি, ছামল বা বিভিন্ন রকম গাড়িটি নিয়ে এসে তারা খোঁড়ার চেষ্টা করে। সেখানে খোঁড়ার পরে দেখা যায় প্রথমে অস্ত্র ভান্ডার দেখতে পায়, তারপর কিন্তু সেখানে স্টপ করে দেওয়া হয়। তারপর এনএসজিকে খবর দেওয়া হয়। অর্থাৎ বিস্ফোজাল, বোম ডিস্ট্রিবিউটার যেসব কমান্ডাররা রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে আসে এবং তারা সঙ্গে করে অ্যাম্বুলেন্স নিয়ে এসছে। কতটা মারাত্মক ঘটনা ঘটতে পারে, যে এই বিস্ফোরক যদি একবার ঘটে যেতে পারে, বিস্ফোরণ যদি ঘটে যায় তাহলে কতটা ক্ষতি হতে পারে, তাই সেই কথা মাথায় রেখে কিন্তু সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে সিবিআই পক্ষ থেকে। অর্থাৎ সিবিআই কিন্তু এনএসজিকে যেমন খবর দেওয়া হয়েছে, ঠিক ওরা সঙ্গে সঙ্গে সেখানে ঘটনাস্থলে এসেছে। তারা একাধিক অত্যাধুনিক যন্ত্রপাতি বসানো হয়েছে সেখানে। অর্থাৎ সেখানে রোবট বসানো হয়েছে, রোবটকে চালিত করে সেই গাড়ির মধ্যে ঢোকানো হচ্ছে। কোনো মানুষ সেখানে ঢুকতে পারছে না, কমান্ডো সেখানে ঢুকতে পারছে না, এবং বোম ডিস্ট্রিবিউটার তারাও কিন্তু রিস্ক নিতে পারছে না যে এর মধ্যে কত ধরনের কি বিস্ফোরক মজুদ রয়েছে। কোনো রকম ভাবে কোন মারাত্মক বিস্ফোরকের মধ্যে মজুদ আছে, এটা নিয়ে কিন্তু সন্দেহ হচ্ছে সিবিআই। অর্থাৎ এইখানে দাঁড়িয়ে দেখা গেছে যে সিবিআই এবং যারা এনএসজির যেসব কমান্ডাররা রয়েছে তারা কিন্তু বসে আলোচনা করছে এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে আলোচনা হচ্ছে। সেখান থেকে 100 মিটারের মধ্যে কোনো রকম কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি সংবাদ মাধ্যমকেও তাদেরকে নিরাপত্তা স্বার্থে তাদেরকে বাইরে রাখা হয়েছে, যেহেতু যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার কারণেই
তারা কিন্তু সমস্ত রকম ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই তারা একদম খুব মন দিয়ে তারা কিন্তু কাজকর্ম করছে, খুব ঠান্ডা মাথায় তারা অপারেশন চালাচ্ছে এবং অপারেশনে গোটা ঘটনাটা বেরিয়ে আসবে। এবং এই আবু তাহেরের বাড়ি পরে আর কার কার বাড়িতে এই ধরনের অস্ত্র বা এই বোম মজুত করা আছে, এই সমস্ত ব্যাপার কিন্তু জানার চেষ্টা করছে সিবিআই থেকে শুরু করে যেসব এনএসজি যেসব কমান্ডাররা যারা এসছে তারা কিন্তু সমস্ত রকম ভাবে সব তদন্ত করে দেখছে যে কোথায় কোথায় আছে। এবং তাই নিয়ে কিন্তু সমস্ত আলাগুলো বলা হয় যেগুলো মাছের ঘেরি, এই শেখ শাহজাহানের মাছের ঘেরি যেগুলো জোর দখল করে নিয়েছিল, সেই সব জলকরের মধ্যে কোথায় কোথায় মাটির তলায় পোতা আছে সেই বিস্ফোরণ বা অস্ত্র, সেই সব কিন্তু খোঁজার চেষ্টা করছে সিবিআই এবং এনএসজি যেসব আধিকারিকরা এসছে তারা কিন্তু সমস্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা তদন্ত চালাচ্ছে যে কিভাবে সেই অস্ত্রগুলো উদ্ধার করা যায়। ইতিমধ্যে খবর আছে যে সিবিআইয়ের হাতে যে প্রচুর পরিমাণে অস্ত্র বাইরে থেকে অর্থাৎ বিদেশ থেকে এনে মজুত করা হয়েছে, এই ভোটের কাজে ব্যবহার করা হতো, সমস্ত রকম ভোটের কাজে ব্যবহার করা হতো এবং এলাকার মানুষদের দামিয়ে রাখার জন্য, তাদের উপরে প্রেসার সৃষ্টি করার জন্য, বাড়ি থেকে কেউ যেতে না বেরোতে পারে, কোনো রকম ভাবে কোনো কথাবার্তা কেউ না বলতে পারে, তার জন্য কিন্তু তাদেরকে চাপে রাখা হতো। সেই কথা কিন্তু আস্তে আস্তে সিবিআই কাছে চলে এসেছে। সেই সিবিআই কিন্তু এখন তৎপর এবং সিবিআই কিন্তু কোমর বেঁধে নেমেছে, যে কেউ হোক এই অস্ত্র উদ্ধার করতে হবে সন্দেশকারী থেকে। তবে শেখ শাহজাহান ইতিমধ্যে জেল হেফাজতে রয়েছে, সিবিআই এবং ইডির হাত পর থেকে জেল হেফাজতে রয়েছে। সেইখানে দাঁড়িয়ে দেখা গেছে যে অন্য চিত্র, যে প্রথম দিন যখন দেখা গেছিল শেখ শাহজাহানের সিংহর ভূমিকা অর্থাৎ একটা নায়কের ভূমিকায় কোর্টে উঠতে দেখা গেছিল, আঙুল নাড়ি কথা বলছিল। শেখ শাহজাহান যখন এখান থেকে 4 দিন আগে যখন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছিল, সেই শেখ শাহজাহান অর্থাৎ সেই সন্দেশকারীর বাঘ তার গলার কণ্ঠস্বর নেমে এসেছিল এবং চোখে দেখা গেছিল জল। এই কিন্তু শেখ শাহজাহান যে দমিয়ে এসছে এটা কিন্তু বলা বাহুল্য। এবং সেই সন্দেশকারীর মানুষজন কিন্তু এখন রাস্তায় বেরিয়ে যথেষ্ট পরিমাণ তারা উৎসাহ দেখাচ্ছে যে আসল মানুষ যারা ধরা পড়ে, দোষী তারা ধরা পড়েছে। কিন্তু এখনো পর্যন্ত আবু তালেব থেকে শুরু করে এইসব হাফিজুল থেকে শুরু করে যেসব মানুষজন এখন বাইরে রয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রামের মানুষ কিন্তু বারবার কিন্তু সিবিআইকে জানিয়েছে এবং যেসব পোর্টাল খোলা হয়েছে সিবিআই তরফ থেকে, সেই পোর্টালে কিন্তু একাধিক অভিযোগ জমা পড়েছে। যারা যেসব শেখ শাহজাহানের যেসব সাজের বাইরে রয়েছে, যারা এখন রাতের অন্ধকারে তারা বাড়ি পাড়ায় এসে শাসাচ্ছে গ্রামের মানুষদের, অর্থাৎ হুমকি দিচ্ছে, সেই সব তাদের যত সময় না গ্রেপ্তার করা হবে তত সময় সন্দেশকারী শান্ত হবে না, এমনটা কিন্তু জানা যাচ্ছে। আশেপাশের যারা মানুষজন আছেন তারা কি বলছেন এই ঘটনায়? দেখো এই বাড়িটা এমন একটা জায়গায় যে আবু তাহেরের যে বাড়িটা, সেই বাড়িটা হচ্ছে একটি জলকর দ্বীপের মধ্যে, দ্বীপের মাঝখানে, অর্থাৎ এখানে কিন্তু সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে যায় না, অর্থাৎ যেতে গেলে অনেকটা দূর। এটা পুরো পরিকল্পনা মাফিক কিন্তু এই বাড়িটা তৈরি করা হয়েছে, যে অস্ত্র মজুদ এখানে রাখা হতো এইভাবে কিন্তু তৈরি করা হয়েছে। তার জন্য সাধারণ মানুষের সঙ্গে কিন্তু কথা বলা ইতিমধ্যে যাচ্ছে না, অর্থাৎ গ্রামের মানুষ তো জানো কোনো রকম ভাবে মুখ খুলতে চায়নি কখনো, এবং গ্রামের মানুষ কিন্তু কোনো রকম কথা বলতে যাচ্ছিলেন। কিন্তু বিরোধীরা কিন্তু তারা কিন্তু ছাড়ছে না। বিরোধীরা বলছে যে বারবার তারা কিন্তু জানিয়েছে, থানাকে জানিয়েছে, পুলিশকে জানিয়েছে যে অস্ত্র মজুত করা হয়েছে এবং প্রতিটা ইলেকশনের আগে কিন্তু তারা দাপির বেলায় বাইক নিয়ে রয়েছে, তারা কি দাপির বেলায়, কিন্তু সেই ব্যাপার নিয়ে কিন্তু কোনো রকম ভাবে কোনো পুলিশের হেলদোল ছিল না, যার কারণে কিন্তু সিবিআই আজকে এই তদন্ত ভাগ নিয়েছে এবং সিবিআই পুরোটাই তদন্ত করবে এমনটা কিন্তু সেরকম পাওয়ার দেওয়া হয়েছে হাইকোর্টের নির্দেশে। অর্থাৎ রাজ্য পুলিশের কোনো ভূমিকা এখানে থাকলো না, এটা কিন্তু জানা যাচ্ছে। সেই কারণে দাঁড়িয়ে দেখা গেছে যে একাধিক সময় যখন শেখ শাহজাহান, হাজরা, উত্তম সদরা যখন গ্রেপ্তার হয়েছে তখন কিন্তু গ্রামের মধ্যে আবির খেলা দেখা গেছে, মিষ্টি মুখ করতে দেখা গেছে। ঠিক সেইখানে দাঁড়িয়ে যে অস্ত্র ভান্ডার উদ্ধার করার পর গ্রামের মানুষ আগামীকাল থেকে হয়তো আবার উৎসবে মাতবেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। শ্যাম, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সন্দেশখালীতে লুকোনো অস্ত্র ভান্ডার থাকতে পারে সেই আশঙ্কায় নেমে পড়ে এনএসজি। আজ সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সন্দেশখালীর আকারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ায় অভিযান শুরু করে সিবিআই। তৃণমূল নেতা আবু তালেবের বাড়িতে এনএসজির কমান্ডো বাড়ির ভিতরে প্রবেশ করলেন তারা, পাশাপাশি রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে ওই এলাকায় প্রবল আলোড়ন তৈরি হয়েছে। ইমারত ভাঙার জন্য বড় বড় হাতুড়ি নিয়ে 3 শ্রমিককে ঢোকানো হলো আবু তালেবের বাড়িতে। আরো কিছু জায়গায় ভাঙচুর চালানো হবে এমনটাই জানানো হচ্ছে সিবিআই সূত্রে। তার পাশাপাশি তৃণমূল নেতা আবু তালেবের বাড়িতে বোম জাল অর্থাৎ এনএসজি সদস্যরা প্রবেশ করলো বাড়ির ভেতরে, সঙ্গে রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। এনএসজির আধিকারিকরা অত্যাধুনিক যন্ত্র দিয়ে জানার চেষ্টা করছেন কোথায় কোথায় অস্ত্র রাখা হয়েছে, সেই সব জায়গাগুলি রোবটের মাধ্যমে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন তারা।
সন্দেশখালীর যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। সেখান থেকে রোবট দিয়ে তল্লাশি অভিযান শুরু করছে এনএসজির সদস্যরা, এনএসজির কমান্ডোরা। তারা তল্লাশি অভিযান ইতিমধ্যে শুরু করেছে। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের ঘটনায় সন্দেশখালী আবারও কিন্তু খবরের শিরোনামে উঠে এলো। তৃণমূল নেতা আবু তালেবের বাড়িতে এনএসজি কমান্ডো বাড়ির ভিতরে প্রবেশ করলেন তারা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। আবু তালেবের মোল্লার বাড়ির চারিদিকে এবং ফিশারির বিভিন্ন জায়গায় মেটাল ডিরেক্টর দিয়ে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শ্যাম বিশ্বাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। শ্যাম, আরো জানবো তোমার কাছ থেকে। একদমই দেখো, তুমি যেমনটাই বললে যে মেটাল ডিরেক্টর সমস্ত দিকে ব্যবহার করা হচ্ছে, যেহেতু এই আবু তালেব হচ্ছে যেটা বলছিলাম যে শেখ শাহজাহানের একেবারে কাছের লোক, অর্থাৎ ঘনিষ্ঠ। এই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হচ্ছে আরও রয়েছে, যারা এখনো রয়েছে, যারা অধরা রয়েছে, তারা কিন্তু এখনো সিবিআই অর্থাৎ কেউ কি গ্রেপ্তার হয়নি এখনো। তারা কিন্তু এখনো পর্যন্ত বাইরে দাবি বেড়াচ্ছে এবং তাদের যে ড্রাগুলো রয়েছে, যে জলকরগুলো আছে, যে ফিশারিগুলো আছে, সেই ফিশারি হাজার হাজার একর জমি তারা দখল করে নিয়ে সেখানে ফিশারি বানিয়েছে। এবং সেই ফিশারির মধ্যে তাদের দুটো উদ্দেশ্য ছিল। একটা দিকে হচ্ছে মানুষকে পথে বসানো, দ্বিতীয় হচ্ছে মানুষকে ভয় দেখানো। অর্থাৎ মানুষকে পথে বসানো হলে তাদের আর্থিক তছনছ করে দেওয়া হোক। সেই আর্থিক তছনছ যখন সে না পাবে, পয়সা করে না পাবে, তখন কিন্তু তাদের সঙ্গে লড়তে পারবে না। অন্য দিকটা হচ্ছে সেই জায়গাটায় অস্ত্র মজুত করো, মানুষকে ভয় দেখাও, রাতের অন্ধকারে বোমা ফাটাও। এই ধরনের তারা কিন্তু চালাতে, এই ধরনের সন্ত্রাস চালাতে গোটা সন্দেশখালী জুড়ে। অর্থাৎ সন্দেশখালীর 4টি দ্বীপ আছে। এই 4টি দ্বীপের মধ্যে 3টি দ্বীপ হচ্ছে জঙ্গল ঘেঁষা, অর্থাৎ সুন্দরবনে লাগোয়া। এই সুন্দরবন লাগোয়া হচ্ছে তারির জঙ্গল, সব থেকে মারাত্মক জঙ্গল। এই তারির জঙ্গলে হচ্ছে যে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছিল মিঠেন জমিতে, অর্থাৎ যে ধানের জমিতে চাষ জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছিল, দিয়ে মাছের বেড়ি চাষ করা হতো এবং মাছের কারবার করা হতো। সেইখানে দেখা গেছে যে যেসব আলাঘরগুলো রয়েছে, সেসব আলাঘরগুলো বিলাসবহুল একটি আলাঘর, যেখানে সম্ভব না কখনো। সেই আলাঘরে সন্দেশখালীর মা বোনরা যে অভিযোগ করেছিল যে তাদেরকে নিয়ে ছুটি করতে রাতের অন্ধকারে ডেকে পিঠে বানানোর জন্য ডাকা হতো বা বিভিন্ন রকম ধরনের অনুষ্ঠানটা ডাকা হতো, সেইখানে তাদের নির্যাতন করা হতো। তার জন্য বিলাসবহুল তাদের জায়গা ছিল, সেই রুম ছিল। সেই রুমের পাশাপাশি দেখা গেছে একাধিক সময় জানা গেছে যে এই যে অস্ত্র বাহিনী অর্থাৎ বাইক বাহিনী যারা অস্ত্র দিয়ে ঘুরত, যে আবু তালেবের মতন বহু মানুষ, শেখ শাহজাহানের 1000-এর উপরে বাইক রয়েছে, সেই বাইকের সমস্ত বাইকের সামনে নাম লেখা রয়েছে শেখ শাহজাহান, এসকে শাহজাহান। অর্থাৎ এই এসকে শাহজাহান হচ্ছে শেখ শাহজাহান। এই শেখ শাহজাহানের তাণ্ডবে কিন্তু সত্য হয়েছিল গোটা সন্দেশখালী। ওর কথায় মানুষ উঠতে বসতো এবং বাঘে হরিণে একসাথে জল খেতে, এমনটাই কিন্তু এলাকার মানুষ জানাচ্ছে। অর্থাৎ সেইখানে দাঁড়িয়ে দেখা গেছে যে গোটা সন্দেশখালী ভোটের সময় যে তাদেরকে একেবারে দমিয়ে রাখা যায় কিভাবে, সেই আদিবাসী মানুষদের কিন্তু দমিয়ে রাখার জন্য এই ধরনের অস্ত্র ব্যবহার করা হতো, তাদের ভয়ভীতি দেখানো হতো। এখনো পর্যন্ত জানো যে সন্দেশখালীর যে এলাকাগুলি রয়েছে, অর্থাৎ 2019 সালে যখন লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের আগে কিন্তু একটা দাঙ্গা হয়। ওই এলাকায় 2 গোষ্ঠীর মধ্যে দাঙ্গা হয়। সেই দাঙ্গার মধ্যে কিন্তু 2জন, এখনো পর্যন্ত কিন্তু 3জন মারা গেছিল। তার মধ্যে 2জনকে ঘটনাস্থলে তাদের দেহ পাওয়া গেছিল। একজন দেবদাস মণ্ডল, তার কিন্তু আজও পর্যন্ত তার সন্ধান পায়নি তার পরিবার। 5টা বছর কেটে যাওয়ার পরে তার পরিবার সন্ধান পায়নি। অর্থাৎ সেইখানে ব্যবহার করা হয়েছিল অত্যাধুনিক অস্ত্র, যে ব্যবহার করা হয়েছিল যে দেবদাস মণ্ডলের সঙ্গে আর 2জন যারা ছিল তাদের উপর যেভাবে গুলি বর্ষণ করা হয়েছিল এবং যেসব বোমের মশলা ব্যবহার করা হয়েছিল, তারা কিন্তু মারাত্মক সেগুলো, যেমন তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছিল, টুকরো হয়ে গেছিল। এই ব্যাপার নিয়ে কিন্তু বিজেপির যারা নেতৃত্ব ছিল, তারা কিন্তু একাধিকবার এসে সন্দেশখালী ভাঙ্গিপাড়ায় তারা এসে কিন্তু পরিবারের পাশে থাকার প্রতিবার আশ্বাস দিয়েছেন, কিন্তু কোনো রকম ভাবে তাদের কিন্তু এই শেখ শাহজাহান কিন্তু বাগে আনতে পারেনি। কেন শেখ শাহজাহানের নাম প্রথমে থাকলে তারপরে কিন্তু থাকতো না। অর্থাৎ কেন পুলিশ কিন্তু তাদের ভয় পেত? এই শেখ শাহজাহানের কথা শেষ কথা সন্দেশখালী, অর্থাৎ শেখ শাহজাহানের মাথার উপরে প্রভাবশালী কোনো মানুষের হাত আছে, তা না হলে এরকম ধরনের হতে পারে না যে গ্রামের মানুষ, সমস্ত মানুষ যখন তার বিপক্ষে, সেইখানে দাঁড়িয়ে তার সেই শেখ শাহজাহানের এফআইআর এর নাম কিভাবে আউট হয়ে যায়, সেই ব্যাপার নিয়ে কিন্তু দেবদাস মণ্ডলের বউ কিন্তু সুপ্রিয়া মণ্ডল, তিনি কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। তার পরবর্তীকালে তার সেই শেখ শাহজাহানের নাম এফআইআর আসে, তারপরে কিন্তু সে বিচার প্রক্রিয়া চলে, কিন্তু আজও পর্যন্ত সেই বিচার কিন্তু পায়নি। সেই দেবদাস মণ্ডলের বউ সুপ্রিয়া আজও কিন্তু রাস্তায় পথ খেয়ে বসে আছে, তার স্বামী কবে বাড়ি ফিরবে। তার ছোট ছোট সন্তান রয়েছে, তারা কাঁদছে, তারা কাঁদে রাস্তায় ফিরিয়ে, তারা কাঁদে বাবা কবে বাড়ি ফিরবে। দেখো এইসব দুঃখের ঘটনা মানুষ কিন্তু চোখে আঙুলে দেখাচ্ছে। শেখ শাহজাহানের যেসব বাহিনী এখনো পর্যন্ত বাইরে রয়েছে, সেই বাহিনীর দাপটে আজও পর্যন্ত কিন্তু গ্রামের মানুষের চোখের ঘুম উবে গেছে। অর্থাৎ রাত হলে, সন্ধ্যে নামলে তারা কিন্তু ঘরে থাকতে পারে না। এখনো কিন্তু পুরুষহীন
গ্রাম আছে সন্দেশখালী, যেহেতু সন্দেশখালী দ্বীপ এলাকা, বহু ঘটনা, হাজার হাজার ঘটনা সন্দেশখালী নিয়ে মা বোনেরা কিন্তু বলেছে। এই ঘটনা কিন্তু কখনো তুলে ধরা সম্ভব হয়নি। অর্থাৎ এমন এমন পরিবার রয়েছে, সেটা পরিবার সেখান থেকে চলে গেছে, কারো স্বামীকে গায়েব করে দেওয়া হয়েছে, তার স্বামীর ভয়তে স্বামীকে গায়েব করে দেওয়ার পর তার স্বামী স্ত্রী তার বাড়ি থেকে চলে গেছে, সেখান থেকে 10 কিলোমিটার কি 20 কিলোমিটার দূরে তারা রাস্তার ধারে তিরপলের মধ্যে বসবাস করে, কিন্তু সেই ভয়তে, সেই শাহজাহানের ভয়তে সন্দেশখালী ঢুকতে পারে না। তারা কিন্তু যখন সন্দেশখালীতে ক্যাম্প করা হয়েছিল, সেই ক্যাম্পে অভিযোগ জানানোর জন্য কিন্তু প্রচুর মানুষ সেখানে এসেছিল, কিন্তু অভিযোগ করতে পারেনি। তার কারণ হচ্ছে পুলিশ বলেছিল, পুলিশ ক্যাম্প করেছিল, কিন্তু পুলিশের কাছে কিন্তু অভিযোগ জানাতে নারাজ ছিল সেই গ্রামের মানুষ। কেন পুলিশকে তাদের ভালো কম কিন্তু যে পুলিশ কোনো রকম ভাবে তাদের সহযোগিতা করবে না, বরঞ্চ এই নাম নিয়ে গিয়ে তাদের সাংবাদিকদের হাতে দেবে, তারা আবার আমাদেরকে ফাঁসাবে। এই কারণে কিন্তু গ্রামের মানুষ কিন্তু পুলিশের কাছে অভিযোগ জানা নেয়নি। যখন সিবিআই হাইকোর্টের নির্দেশে যখন টোটাল আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জির সঙ্গে। সত্যজিৎ বাবু, আপনাকে স্বাগত আর প্লাস নিউজে। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার হয়েছে, প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে, সেখানে তল্লাশি চালানো হচ্ছে, এনএসজির কমান্ডো সেখানে প্রবেশ করেছে, কি বলবেন আপনি? অ্যাকচুয়ালি এটা একদম আর্লি স্টেজ, কিছু বলার মতন আর্লি স্টেজ। যেমন আপনারাও খুব একটা বেশি হয়তো খবরাখবর পাননি, আমাদেরও বাইরে থেকে বলা খুব নিশ্চিন্ত নই, কারণ ডিটেলসটা না জানলে তো স্পষ্ট করে বলা ঠিক নয়। তবে এনএসজি যখন ঢুকেছে, দুটো তিনটে কথা বলা দরকার আছে। এটা হচ্ছে কোনো না কোনো খবর তাদের কাছে এসছে, যেই খবরের ভিত্তিতে তারা জায়গাটাকে ঘিরে ফেলেছে, এবং ঘিরে ফেলার পরে তারা অত্যাধুনিক মডার্ন ডিভাইস গুলো নিয়ে সেখানে গেছে, এবং তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে যদি কোনো এক্সপ্লোসিভ, হাই লেভেল এক্সপ্লোসিভ যেগুলো বলা হয় আর কি, সেগুলো সেই এক্সপ্লোসিভ কিংবা আর্মস অ্যান্ড অ্যামুনিশনের যদি মাটির নিচেও থাকে কিংবা কোথাও গচ্ছিত থাকে, সেইগুলোকে বার করার জন্য, যেগুলো আপাত দৃষ্টিতে বাইরে থেকে দেখা যাচ্ছে না, কিন্তু হয়তো মাটির ভিতরে কিংবা কোনো জায়গায় লুকোনো আছে, এই ডিভাইসের মাধ্যমে সেইগুলোকে বার করা যাবে, এবং সেইগুলোকে বার করার পর সেগুলোকে রিকভারি করা যাবে। অর্থাৎ এই ডিভাইসগুলো যদি থাকে, এই ডিভাইসের মাধ্যমে যে এক্সপ্লোসিভ গুলো যদি থাকে, তাহলে জনগণের সুরক্ষাটা থাকবে না। জনগণকে সুরক্ষিত রাখার জন্য এনএসজি কমান্ডাররা আপ্রাণ চেষ্টা করছেন, এবং যা রিকভারি হয়েছে এটা মাত্র সামান্য। আমার মনে হয় তারা খুব বড় ইনফরমেশন নিয়ে এসেছে সন্দেশখালী, সরবেরিয়া, নানা জায়গায়। সুতরাং এইসব জায়গা থেকে আরো বেশি সিজার লিস্টের মাধ্যমে রিকভারি হবে, এবং আর্মস অ্যান্ড অ্যামুনিশন রিকভারি হবে, কিছু দেশি কিছু পিস্তল, 9mm পিস্তল এবং অন্যান্য জিনিস সব রিকভারি হবে, আরো বেশি এক্সপ্লোসিভ রিকভারি হবে। এবং আমার মনে হয় যে এগুলো তারপরে বিচার করা হবে যে কোথা থেকে পাওয়া গেল, এবং রেসপন্সিবিলিটি ফিক্স আপ করা হবে যে কে এনে মজুত রেখেছিল এবং তার উদ্দেশ্য কি ছিল। পশ্চিমবঙ্গে যে এইসব জায়গায় জিনিসপত্রগুলো, আপনারা সবাই জানেন যে এগুলো সব সীমান্তবর্তী এলাকা। এই সীমান্তবর্তী এলাকাতে এইসব আর্মস এন্ড অ্যামুনিশন কিভাবে নিয়ে আসা হলো এবং তারা কি জন্য নিয়ে এসেছিল, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তদন্তের স্বার্থে জানতে হবে এবং জেনে এবং মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এই সার্বিক দায়িত্ব এনএসজি কমান্ডো অফিসাররা নিয়েছেন। এখন দেখা যাক তারা কতটা রিকভারি করতে পারে, এবং আগামী দিনে আমরা বুঝতে পারবো যে কত আর্মস এন্ড অ্যামুনিশন সরবরিয়া এবং সন্দেশখালী অঞ্চলে রাখা হয়েছে, এবং জনগণের সুরক্ষার জন্য আর কি করা হয়েছে। এইটুকুই আমার ছোট করে বক্তব্য। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জির সঙ্গে। শ্যাম বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে। শ্যাম, একদমই যখন উনি যেমনটাই বললেন যে ধরনের ডিভাইস সেখানে আনা হয়েছে, এবং ডিভাইস আনা হয়েছে কেন, তার কারণ হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কিন্তু এনএসজি কমান্ডার অর্থাৎ যারা এসছেন ঘটনাস্থলে, তারা সমস্ত রকম ভাবে ব্যবহার করবেন বলে, অর্থাৎ ইনি একজন পুলিশ কর্তা, অর্থাৎ ইনি সবকিছু জানেন এবং জানাটা স্বাভাবিক। সেই কারণে কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে সেখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত রাখা হয়েছে, যার কারণে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে যায়, অর্থাৎ এখনো কিন্তু যেসব অস্ত্র উদ্ধার করতে পেরেছে এবং যেসব বোমার মশলা অর্থাৎ বোমা, যেসব রেডি করা বোমা যা উদ্ধার হয়েছে, সেইগুলো কিভাবে ডিসপোজাল, যেগুলো কিভাবে ডিসচার্জ করবে এবং সেগুলো কিভাবে রক্ষিত রাখা যাবে, সংরক্ষিত রাখা যাবে, সব ব্যাপার নিয়ে যেসব ডিভাইস যেখানে ব্যবহার করা হচ্ছে, অত্যাধুনিক সেসব যন্ত্রপাতি সেখানে আনা হয়েছে এবং সেগুলো ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কমান্ডো তারা নিচে নেমেছেন, তারা
তারা বহু গাড়ি নিয়ে এসছেন, সেখানে সেই বহু ট্যাঙ্কার নিয়ে ট্যাঙ্কার থেকে একটার পর একটা তারা ডিভাইস বার করছে এবং তার মধ্যে রয়েছে বেশ কিছু রোবট দেখা গেল। তারা রোবটগুলো চালিত করে তারা বাড়ির ভেতরে প্রবেশ করাচ্ছে, অর্থাৎ বাড়ির ভেতরে প্রবেশ করে যে জিনিসটা দেখা যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে না, অর্থাৎ কেউ বুঝতেও পারছে না, সেইখানে এই রোবট এই ডিভাইস দিয়ে সেই জিনিসগুলো খোঁজার চেষ্টা করবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সিবিআই সূত্রে, অর্থাৎ কমান্ডার সূত্রে জানা যাচ্ছে যে এনআরসি যেসব আধিকারিকরা যারা এসছে, কমান্ডার যারা এসছে, তারা কিন্তু খুব পরিমাণে পরিশ্রম করছে যে এর উৎস খুঁজতে। যে এছাড়া কিন্তু যেসব জায়গাগুলো সিবিআই যেসব আধিকারিকরা, যে 10 সদস্য যারা এসেছিল, তারা সকাল থেকে যেভাবে যে ফিশারিগুলো যারা তল্লাশি চালাচ্ছিল, কোথায় কোথায় পুঁতে রাখা হয়েছে আরো অগ্নিঅস্ত্র অথবা সেইগুলো পরিষ্কার হওয়ার জন্য কিন্তু সেই সমস্ত রকম তারা তৎপর হয়েছিল এবং তৎপর হয়ে যখন দেখলো যে এর মধ্যে অনেক কিছু আগ্নেয়াস্ত্র থাকতে পারে, তার কারণে যদি এনআরজিকে খবর দেওয়া হয়, ঘটনাস্থলে এনআরজি কিন্তু কোনো রকম ভাবে সংবাদ পাওয়ার পরে কিন্তু দেরি করিনি, তারা তড়িঘড়ি তারা ঘটনাস্থলে এসছে। আসার পরেই কিন্তু দেখা গেছে যে সমস্তটাই কিন্তু দ্বীপ এলাকা, অর্থাৎ এই দ্বীপ এলাকায় কিন্তু কোনো রকম তল্লাশি চালাতে গেলে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়, যেহেতু জলকার এলাকা, অর্থাৎ জলাকার, অর্থাৎ এই জলাকারের মধ্যে কিন্তু এই ডিভাইস কিভাবে কাজ করবে, ভেরি পথে কিভাবে ডিভাইসগুলো যাবে, এটা নিয়ে কিন্তু তারা ভাবছে, অর্থাৎ সন্ধে হতে প্রায় চললো। দেখো এরপর কিভাবে তদন্ত চালাবে এবং কিভাবে তারা উদ্ধার করবে জিনিসগুলো, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট তারা চাপের মধ্যে রয়েছে, যেহেতু সময়ের মধ্যে ব্যাপারটা, সেই সময়ের মধ্যে তারা কি উদ্ধার করতে পারবে, এটা নিয়ে কিন্তু নিজেরাই কিন্তু খুবই আলোচনা করছে দেখা যাচ্ছে। এবং তারা যে কন্ট্রোল রুম খুলেছে, সেই কন্ট্রোল রুমের আশপাশে কাউকে যেতে দিচ্ছে না, কোনো রকম ভাবে তাদের বক্তব্য কাউকে শুনতে দিচ্ছে না, অর্থাৎ তারা কি ধরনের আলোচনা করছে, কিভাবে তারা রাস্তা দিয়ে এগোতে চাইছে, কিভাবে কোন রাস্তায় গেলে কারো কোনো ক্ষতি না হতে হবে না, এরকম ধরনের কিন্তু তাদের মধ্যে আলোচনা হচ্ছে। তারা কিন্তু এই ধরনের রাস্তায় হাঁটি চালে চলেছে, অর্থাৎ তার সিবিআই যে তৎপর দেখা গেছে এবং সেই সিবিআই তৎপর কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা গেছে, সন্দেশখালী নিয়ে কিন্তু সিবিআই কিন্তু যথেষ্ট পরিমাণে কাজ করছে, এটা কিন্তু বলা বাহুল্য। চোখে দেখে আসছি আমরা 3টে মাস ধরে সিবিআই যেভাবে সন্দেশখালী কাণ্ড নিয়ে যেভাবে মা বোনদের পাশে দাঁড়িয়েছে, যাদের অভাব অভিযোগ যেভাবে লিপিবদ্ধ হচ্ছে এবং সেই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে তৎপর হয়ে সেই তদন্ত শুরু করছে, সেটা কিন্তু এটা বলা বাহুল্য যে সিবিআই যে উপরে আস্থা সন্দেশখালী মানুষ ফিরিয়ে আনতে পারে এবং মানুষ পাচ্ছে, সেটা কিন্তু একটা বলা বাহুল্য। অনেক ধন্যবাদ শ্যাম। এনএসজির আধিকারিকরা অত্যাধুনিক যন্ত্র দিয়ে জানার চেষ্টা করছেন কোথায় কোথায় অস্ত্র রাখা হয়েছে, সেই সব জায়গাগুলি রোবটের মাধ্যমে চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে। এখনো পর্যন্ত সন্দেশখালী ঘটনাস্থলে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে, সেখান থেকে রোবট দিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে এনএসজি কমান্ডো। কি কি তথ্য উঠে আসে সবটাই সময়ের অপেক্ষা।